टॉपिक 3.3 कैरेक्टरिस्टिक्स ऑफ सिंथेटिक फाइबार्स। कैरेक्टरिस्टिक्स के আমরা হিন্দিতে বলি বিশেষতাएं, বাংলা বলি বৈশিষ্ট্য, মানে কেমন কি থাকে, ভালো খারাপ কি কেমন। ইমাজিন দ্যাট ইট ইজ আ রেইনি ডে, হোয়াট কাইন্ড অফ আমব্রেলা উড ইউ ইউজ অ্যান্ড ওয়াই। সিনথেটিক ফাইব বলছে জাস্ট একটা কোয়েশ্চেন, কী ধরনের ছাতা নিবি, সিনথেটিক কাপড়ে না একটা কটন কাপড়ে একটা নিয়ে নেবো সিনথেটিক। হ্যাঁ, কটন নিলে কিছুক্ষণ আটকাবে, কয়েক সেকেন্ড, তারপর পুরোটা ভিজে গেলেই কিন্তু জলটা আসবে, ঠিক আছে। সিনথেটিক ফাইবার্স পজেস ইউনিক ক্যারেক্টারিস্টিক্স উইচ মেক দেম পপুলার ড্রেস মেটেরিয়ালস। তাদের ইউনিক মানে খুদ কা আলাগ, ওদের নিজস্ব আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে, ক্যারেক্টারিস্টিক্স থাকে। দে ড্রাই আপ কুইকলি, প্রথম হচ্ছে এগুলো এখানে মার্ক করে রাখবে। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স, তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর ड्यूरेबल माने टेक्सोई, बांग्ला बोले टेक्सोई, जो अच्छा टिकता है, लास्ट लॉन्ग। लेस एक्सपेंसिव, दाम कम, रेडिली अवेलेबल, इजिली पावा जाए, एंड इजी टू मेनटेन, मेनटेनेंस खूब इजी, आयरन टायरन करे सब बेसिक झमेला टामेला नहीं। एगुलो होच्छे मेन कैरेक्टरिस्टिक्स। परफॉर्म द फॉलोइंग एक्टिविटी एंड लर्न फॉर योरसेल्फ। टेक 2 cloth pieces of the same size, roughly half a meter square each. One of these should be from natural fiber, the other could be synthetic fiber. तो একটা natural, basically আমরা natural cottonটা easily পেয়ে যাবো, আমরা cotton বা জুটটা পেয়ে যাবো। The other could be synthetic fiber, synthetic যে কোনো হতে পারে। You can take help of your parents in selecting these pieces. বলছে soak the pieces in different mugs, each containing the same amount of water. ভিজিয়ে রাখতে বলছে, इसको गीला करो आप। Take the pieces out of the containers after 5 minutes and spread them in the sun for a few minutes. বলছে আবার 5 মিনিট ভিজিয়ে রেখে আলোতে, সূর্যের আলোতে মিলে দাও। Definitely synthetic fibers will dry up quickly as compared to other natural fibers. So cotton হতে পারে বা জুট হতে পারে। Next, do synthetic fabrics soak less or more water than the natural fabrics? Do they take less or more time to dry? তো প্রথম কথা আছে, দেখো ভাই শুকাবে কেন তাড়াতাড়ি? বিকজ দে সোক লেস ওয়াটার, ঠিক আছে, কম জল অ্যাবজর্ব করে। হোয়াট ডাজ দিস অ্যাক্টিভিটি টেল ইউ অ্যাবাউট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সিনথেটিক ফাইবার্স? একটা আমরা জানতে পারি দ্যাট সিনথেটিক ফাইবার্স অ্যাবজর্ব লেস ওয়াটার। ফাইন্ড আউট ফ্রম ইউর পেরেন্টস অ্যাবাউট দ্য ডিউরেবিলিটি, কস্ট অ্যান্ড মেনটেনেন্স অফ দিস ফ্যাব্রিক্স কম্পেয়ার টু দ্য ন্যাচারাল ফ্যাব্রিক্স। দরকার নেই। প্লাস্টিক্স, you must be familiar with many plastic articles used every day. Make a list of such items and their uses. The plastic তো মানে জীবনে ভর্তি আছে এখন। সকালে ব্রাশ করা থেকে নিয়ে, চান করা থেকে নিয়ে, রান্নাঘর থেকে নিয়ে, এভরিওয়্যার উই ক্যান সি। হাতে যে পড়াশুনো করছিস, পেন হলো, পেন্সিলও আছে এখন তো প্লাস্টিকে, যেগুলো পেন্সিল, ওয়াটার বটল, মিনস কোনো ঠিক নাই, বইয়ের কভার, ওই যে ব্যাগ আছে, পেন্সিল বক্স। Now we can see two figures A and B, দুটো ফিগার দেখতে পাচ্ছি। এটা কিসের আমরা একটু সাইডে পড়বো। প্লাস্টিক ইজ অলসো পলিমার লাইক দ্য সিনথেটিক ফাইবার। তা পলিমার মানে আগেই পড়েছি, পলিমার আর লং চেইনস, পলিমার্স আর লং চেইনস অফ মলিকিউলস, যেটা মিলে কিছু তৈরি হয়। অল প্লাস্টিক্স ডু নট হ্যাভ দ্য সেম টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট অফ ইউনিটস। তা বলছে সব টাইপের প্লাস্টিক্সে কিন্তু অ্যারেঞ্জমেন্ট অফ মলিকিউলস কিন্তু একরকম থাকে না। In some it is linear, whereas in others it is cross-linked. তো আমরা দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে লিনিয়ার, মানে এক লাইনে, আর ক্রস-লিঙ্কড মানে একটার সঙ্গে একটা লিঙ্ক আছে। নাম্বার বিটা, plastic articles are available in all possible shapes and sizes as you can see in figure 3.7. Have you ever wondered how this is possible? বিভিন্ন রকম শেপ, মানে কত রকম শেপ আছে আমরা হয়তো জানি না যে কী কী আছে প্লাস্টিকে। The fact is that plastic is easily moldable. Moldable মানে গলি ওটাকে আমরা শেপ দিতে পারি, उसको হিট करके বা গলি আমরা শেপ দিতে পারি, any form. Plastic can be recycled, reused, colored, melted, rolled into sheets or made into wires. অনেক কিছু শীট বানাতে পারি প্লাস্টিকে, হ্যাঁ, মোল্ড করে করে রোল করে শীট বানাতে পারি, তার বানাতে পারি। যদি প্লাস্টিকে দেবে এখন দড়ি মেলা তার, কাপড় মেলা তার বেরিয়েছে, আমার ছাদি আছে সাদা রঙের, ঠিক আছে। দ্যাট ইজ ওয়াই ইট ফাইন্ড সাচ আ ভ্যারাইটি অফ ইউজেস, অনেক ইউজ। পলিথিন টপিকটা দেখছি। পলিথিন মিন্স পলি প্লাস ইথিন ইজ অ্যান এক্সাম্পল অফ আ প্লাস্টিক। ইট ইজ ইউজ ফর মেকিং কমনলি ইউজড পলিথিন ব্যাগস, যেটা আমরা নাম জানি পলিথিন। নাও ট্রাই টু বেন্ড আ পিস অফ প্লাস্টিক ইয়োরসেলফ। Can all the plastic articles be bent easily?
না, সব টাইপের প্লাস্টিক কিন্তু আরামসে বেন্ড হবে না। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, এই পাইপগুলো হয় সাদা সাদা পাইপ, দেখবি কলের পাইপগুলো যেগুলো যেগুলো ওয়ারিং করা হয়, মানে পাইপ লাইন করা হয়, দে আর ভেরি হার্ড, ঠিক আছে। আর একটা পাইপ থাকে এই জল দিয়ে আমরা গার্ডেনের পাইপ, ওটা তো প্লাস্টিক, ওগুলো মোটা মোটা পাওয়া যায় ওইটা, কিন্তু ওটা আরামসে বেন্ড হয়ে যায়, আর ওগুলো হয় না, ঠিক আছে। আরও অনেক এক্সাম্পল আছে, এরকম অনেক এক্সাম্পল আছে। You will observe that some plastic articles can be bent easily while some break when forced to bend. কিছু বেন্ড হয় আরামসে, আর কিছু করলে পটাশ করে ভেঙে যায়। পেন টেন যেরকম থাকবে দেখি, বল পেনগুলো থাকে হয়ে যাবে। আর কিছু দেখবি ইউজ অ্যান্ড থ্রো যেগুলো প্লাস্টিকের পেন থাকে, দেখবি ওটা কিন্তু ভাঙবে না, চট করে মুড়ে যাবে, বেঁকে যাবে, কিন্তু ভাঙবে না। আর এমনি যেগুলো 10 টাকা 15 টাকা যেগুলো পেনগুলো থাকে প্লাস্টিকে, দেখবি পটাশ একদম ভেঙে যাবে ইজিলি, ঠিক। দ্যাট ইজ বিকজ অফ ডিফারেন্ট ভ্যারাইটিস। When we add hot water to a plastic bottle, it gets deformed, দুমড়ে যায়। দেখবে যে পেপসির বোতলগুলো বা যেমনি জলের বোতলগুলো থাকে নর্মাল এই ধরনের, গরম জল ভরলে কিন্তু দুমড়ে যাবে, হ্যাঁ। Such plastic which gets deformed easily on heating and can be bent easily are known as thermoplastics. Important definitions. So যেসব প্লাস্টিকগুলো আমরা ইজিলি হিট দিয়ে তার শেপটাকে ডিফর্ম মানে চেঞ্জ করতে পারি, they are known as thermoplastics. Thermo মানে হচ্ছে হিট। Polythene and PVC are some of the examples of thermoplastics. PVC ফুল ফর্মটা লিখে নাও, পলিভিনাইল ক্লোরাইড। দেওয়া আছে কি? আচ্ছা ঠিক আছে, পুরোনো বই কি? হ্যাঁ ঠিক আছে, পলিভিনাইল ক্লোরাইড, POLY পলি, VINYL, POLY পলি, VINYL, polyvinyl chloride, CHLORID, CHLORID, polyvinyl chloride. These are used for making toys, manufacturing toys, combs and various other types of containers. খেলনা, চিরুনি, আরও অনেক 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 জিনিস। On the other hand, there are some plastic which when molded once cannot be softened by heating. These are called thermosetting plastics. আর একটা প্লাস্টিক আছে যেটা একবার মোল্ড হয়ে যাওয়ার পর তারপর আর আমরা হিট করে নিয়ে কিন্তু মোল্ড করতে পারি না, তার শেপটাকে পাল্টাতে পারবো না। দে আর নোন অ্যাজ থার্মোসেটিং, মানে সেটিং হয়ে গেল হিট দিয়ে, বাস সেটিং। টু এক্সাম্পলস আর বেকলাইট অ্যান্ড মেলামাইন। দুটো এক্সাম্পল হচ্ছে বেকলাইট অ্যান্ড মেলামাইন। Bakelite is a poor conductor of heat and electricity. It is used for making electrical switches, handles of various utensils, etc. আমরা দেখো সুইচ যেগুলো টিপলে এগুলো প্লাস্টিক, কিন্তু এগুলো হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক্স। কুকারের হ্যান্ডেল বা কড়াই টড়াই হ্যান্ডেল থাকে, প্যানের হ্যান্ডেল থাকে, প্যান তো অনেক গরম হয়, কুকারও গরম হয়ে যায়, কিন্তু তারা নরম হয় না, ইয়ে হয় না। দে আর থার্মোসেটিং প্লাস্টিক্স। দুটো টাইপ যেটা আছে, মেলামাইন অ্যান্ড বেকলাইট, এটা কিন্তু মার্ক করে রাখবে। Melamine is a versatile material. It resists fire and can tolerate heat better than other plastics. Melamine খুব ভার্সেটাইল মানে খুব কার্যকারী, মানে অনেক টাইপের ভ্যারাইটিস জিনিস তৈরি হয়। রেজিস্ট মানে পুরোপুরি নয়, কিন্তু অনেকটা আগুন থেকে বেঁচে থাকেও, 100% নয়, আর অনেকটা হিট সহ্য করতে পারে। ইট ইজ ইউজ ফর মেকিং ফ্লোর টাইলস, কিচেনওয়্যার, দেখবে অনেক প্লাস্টিকের প্লেট থাকে, ডিশ থাকে, বড় বড় প্লেটও থাকে প্লাস্টিকের। অ্যান্ড ফ্যাব্রিক্স উইচ রেজিস্ট ফায়ার, এবং কিছু কিছু কাপড় যেগুলো ফায়ার ব্রিগেড ইউজ হয়, অন্য জায়গায় ইউজ হয়। Figure 3.8 shows the various use of thermoplastics and thermosetting. এ দেখতে পাচ্ছি এখানে প্লেট আছে, দেখতে পাচ্ছিস তো, এই যে প্লেটের কথা বলছিলাম, সুইচ আছে, হ্যান্ডেল আছে। আর্টিকেলস মেড অফ থার্মোসেটিং প্লাস্টিক্স, আর নিচে আছে থার্মোপ্লাস্টিক্স। হ্যাঁ, ওয়্যার আছে, কন্টেনার্স আছে। Next, plastics as materials of choice. Today we think of storing a food item, water, milk, pickles, dry food, etc. Plastic containers seem most convenient. সব থেকে সহজ। প্লাস্টিক কন্টেনার কিন্তু ভালো ভালো কোয়ালিটি হলে ভালো দাম আছে, ভালো, দে আর এয়ার টাইট, পিমড়ে টিমড়ে লাগে না চট করে। দিস ইজ বিকজ অফ দেয়ার লাইট ওয়েট, লোয়ার প্রাইস, গুড স্ট্রেংথ অ্যান্ড ইজি হ্যান্ডলিং। কেন? হোয়াট আর দ্য কোয়ালিটিজ? লাইট ওয়েট, হালকা থাকে, কম দাম, ভালো ক্ষমতা থাকে, আরামসে হ্যান্ডলিং করতে পারে। আগে ছিল সব আচার টাচারের জন্য, এখনও আছে কাঁচের বয়াম, বা যে কাঁচের ইয়েতে ভালো।
কিন্তু এখন কাঁচের খুব কম দেখতে পারবে, খুব কম। একমাত্র শুধু চায়ের টায়ের দোকানে দেখবে যারা বিস্কুট টিস্কুট রেখে থাকে, নোনতা খাস্তা বিস্কুটগুলো, তাছাড়া খুব কম। ভেঙে যায়, একটু ঠোকালে ভেঙে গেল। Being lighter as compared to metals, plastics are used in cars, aircraft and spacecrafts. হালকা থাকে, মেটাল থাকে, সেই জন্য প্লাস্টিকগুলো কার, এয়ারক্রাফট, স্পেসক্রাফট, বাইকে ইউজ হয়। The list is endless if we start counting articles like slippers, চটি, হ্যাঁ প্লাস্টিক চটিও, আমার ভাই আমি যে চটি পরি তার ফিতেটা পুরো প্লাস্টিকে, হ্যাঁ হ্যাঁ ওয়াশরুমে যেগুলো আছে, ডেকোরেশন পিসেস ইটিসি। না ফার্স্ট একটা মেন ক্যারেক্টারিস্টিক্স দিয়েছে, plastic is non-reactive. You know that metals like iron get rusted when get exposed to moisture and air. আমরা জানি লোহা জং লেগে যায়, তাই তো, যা ময়েশ্চার আর এয়ার পায়। বাট প্লাস্টিক্স ডু নট রিয়াক্ট উইথ ওয়াটার অ্যান্ড এয়ার, কোনো মানে রিয়াকশানে নেই। দে আর নট করোডেড ইজিলি, তাড়াতাড়ি জং লাগে না, মানে জং লাগানো বলতে এখানে খারাপ হয় না, সোজা কথা, খারাপ হয় কিন্তু প্লাস্টিকে দেখবে চটে যায়, ফেটে যায়, অনেক দিন হলে ফেড হয়ে যায়। হ্যাঁ, ডিফারেন্ট কোয়ালিটিজ অফ প্লাস্টিক আছে, ভালো প্লাস্টিক হলে চট করে হয় না। দ্যাট ইজ ওয়াই দে আর ইউজ টু স্টোর ভেরিয়াস কাইন্ডস অফ ম্যাটেরিয়াল ইনক্লুডিং ম্যানি কেমিক্যালসও স্টোর থাকে বড় বড় ড্রামে। না প্লাস্টিক ইজ লাইট, স্ট্রং অ্যান্ড ডিউরেবল। টক টু ইউর পেরেন্টস অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস অ্যাবাউট দ্য টাইপস অফ বাকেটস দ্যাট ওয়ার ইউজড ইন দ্য পাস্ট। তো মা বাবাকে যদি জিজ্ঞেস করি, হ্যাঁ আগে ছিল টিনের, অ্যালুমিনিয়ামে, তারপর ওই ছিল এই স্টিলের ছিল, তারপরে এই বলছি তো ওই তামার, এই কাঁসার, পেতলে, কাঁসার দেখবি সব ইয়ে থাকে ছিল, তা গামলা টামলা থাকে অনেক আগে সব, মানে হ্যাঁ ঠাকুর বাসনগুলো দেখবি সব কাঁসার, তারপরে ইয়ার আছে রে ব্রঞ্জ যেটা বলি আমরা, কাঁসাই তো বলি, হ্যাঁ কাঁসা থালা বাটি। Now what is the material of the buckets of mugs you are using today? আজকাল কি ইউজ করি বলতে গেলে শুধু একটাই কথা, প্লাস্টিকে মগ, প্লাস্টিকে বালতি, তাই না? আগে ছিল আমার, আই স্টিল রিমেম্বার, যখন আমি দেশে বাড়ি আসতাম সামার ভ্যাকেশনে, ওই লোহার বালতি এক বালতি জল যদি তুলে নিয়ে, তো একে তো বালতি ভারী, তারপর জল ভরলে কত ভারী হয়ে যেত, ঠিক আছে। নেক্সট, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ ইউজিং প্লাস্টিক কন্টেনার? Since plastic is very light, strong, durable and can be molded into different shapes and sizes, it is used for various purposes. অনেক কাজে ইউজ হয়। Plastics are generally cheaper than metals থেকেও সস্তা। They are widely used in industry and for household articles. কারখানাও ইউজ হয় অনেক কারখানায়, এবং বাড়িতে ইউজ হয়। মেক আ লিস্ট বলছি। নেক্সট আসছি আমরা, plastics are poor conductors. You have learned above that plastics are poor conductors of heat and electricity. That is why electrical wires have plastic covering and handles of screwdrivers are made of plastic. As mentioned above, handles of frying pans are also made of plastics. তবে এগুলো আমরা পড়লাম না, বিকজ দে আর পুয়ার কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। বিভিন্ন জায়গায় স্ক্রুড্রাইভার যেগুলো থাকে তার প্লাস্টিক হ্যান্ডেল থাকে, কাটিং প্লাস, ওয়ারে কাভারিং। হ্যাঁ আচ্ছা, ডিড ইউ নিট একটু দেখবো। Plastics find extensive use in the healthcare industry. চিকিৎসায় some examples of the use are the packaging of tablets, tablet packaging যেটা থাকে, syringes, threads used for stitching wounds, সুতোগুলো প্লাস্টিকে থাকে, syringes এটা প্লাস্টিক, doctors gloves and number of medical instruments অনেক সব প্লাস্টিকে তৈরি। Special plastic cookware is used in microwave ovens for cooking food. খাবার গরম হয়ে যাবে একদম হট, কিন্তু প্লাস্টিক ওইটা গলবে না, ওগুলো বলা হয় মাইক্রোওয়েভ সেফ ইউটেন্সিলস। ওখানে লেখা থাকে মাইক্রোওয়েভ সেফ বলে, কোটো প্লাস্টিকে যে যাই থাকে পিছন দিকে লেখা থাকে। হ্যাঁ, দ্য হিট কুকস দ্য ফুড বাট ডাজ নট এফেক্ট দ্য প্লাস্টিক ভেসেল। টেফলন ইজ আ স্পেশাল প্লাস্টিক অন উইচ অয়েল অ্যান্ড ওয়াটার ডু নট স্টিক। টেফলন কোটিং থাকে নন স্টিকে। ইট ইজ ইউজড for non-stick coating on cookwares. আরেকটা আছে fireproof plastics. Although synthetic fiber catches fire easily, it is interesting to note that the uniforms of firemen have coating of melamine plastic to make them flame resistant.
তার প্লাস্টিক কিন্তু সহজে আগুন ধরে নেয়, কিন্তু মেলামাইন তো থার্মোসেটিং প্লাস্টিক, ইট ইজ রেজিস্ট্যান্ট টু ফায়ার অ্যান্ড হিট। তো ওদের যে কাপড়গুলো থাকে তার উপর একটা মেলামাইনে কোটিং দেওয়া থাকে যাতে চট করে আগুনটা ওদের না লাগে। হ্যাঁ হ্যাঁ, বাকিটা একটু করেই নিই আমরা। আচ্ছা, একটু plastics and the environment. When we go to the market, we usually get things wrapped in plastic or packed in polythene bags. এখনও আছে, ওটা অনেকটা কমেছে এখন। That is one reason why plastic waste keep getting accumulated in our homes. Accumulated মানে জমতে থাকে জমতে থাকে, যা নিয়ে আসি সব তো প্লাস্টিকে। মাছ নিয়ে এলাম প্লাস্টিকে, মাংস নিয়ে এলাম, কোনো টুকটাক সবজি নিয়ে এলাম, সব প্লাস্টিকে। আমরা কোনো একটা প্যাকেট খাবার নিয়ে আসছি, ম্যাগি নিয়ে আসছি, ও ম্যাগির প্যাকেটও তো প্লাস্টিক। তেল নিয়ে আসছি, দেখবে প্যাকেট পাউচে যে তেলগুলো থাকে সেটাও প্লাস্টিক। আলটিমেটলি প্লাস্টিক ফাইন্ডস ইটস ওয়ে টু দ্য গার্বেজ। লাস্টে কোথায় চলে যায়? আমরা কি বাড়িতে রাখি সব? না, কিছু কিছু রেখে দিই, ক্যারি প্যাকেটগুলো কাজে লাগে, রেখে দিই, ওটা ভালো, ওটা রিইউজ করা, দ্যাট ইজ আ গুড থিং, রিইউজ করা, কিন্তু বেশিরভাগটা ফেলে দিই। তাই ডিসপোজাল অফ প্লাস্টিক ইজ আ মেজর প্রবলেম। কেন? এটাকে যে আমরা ডিসপোজ করে দেবো, হাটিয়ে দেবো যাতে কোনো নুকসান নাই, কিন্তু প্রবলেম কেন? বিকজ দে আর নট বায়োডিগ্রেডেবল। A material which gets decomposed through natural processes such as action by bacteria is called biodegradable. So any substance, any material যেটা সোজা কথা পচে যায়, সড়ে যাতা है by the action of bacteria, and it is a natural process, আমরা কিছুই করি না। These materials are called biodegradable materials বা substances. And a material which is not easily decomposed by natural processes is termed as non-biodegradable. For example, polythenes and plastic materials. একটা চার্ট দেওয়া আছে, ভালো করে দেখবে। টাইপ অফ ওয়েস্ট, অ্যাপ্রক্সিমেট টাইম টেকেন টু ডিজেনারেট, ডিজেনারেট মানে ডিকম্পোজ হওয়া, আর নেচার অফ ম্যাটেরিয়াল, এটা কেমন। যেমন প্রথম দিকে পিলস অফ ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস, লেফট ওভার ফুড স্টাফ, বাচা কুচা খানা, যে রুটি ফুটি ভাত টাত বা ছাল টালগুলো, সবজি ফলের 1 থেকে 2 সপ্তাহ লাগে কিন্তু ডিকম্পোজ, ডিগ্রেড, মানে পুরোপুরি না হলেও হয়ে যায়, দে আর বায়োডিগ্রেডেবল। এখানে দেখতেই পাচ্ছি কোনটা কিছু কিছু বেশি টাইম লাগে, দেখতে পাচ্ছ তো। উড, কাঠ, কাঠ কিন্তু চট করে মানে ডিগ্রেড হয় না, 10 to 15 ইয়ার্স, ঠিক আছে, স্টিল বাট ইট ইজ বায়োডিগ্রেডেবল। কিন্তু বাকি যেগুলো আছে, টিন, অ্যালুমিনিয়াম, প্লাস্টিক আছে, এগুলো সেভারাল ইয়ার্স। টিন অ্যালুমিনিয়ামটা হয়ে যায় বিকজ দে আর মেড ফ্রম মিনারেলস। টিনের তো মাটির থেকেই তো খুঁড়ে নিয়ে আসা হয়। টিন দেখবে, পুরোনো টিন দেখবে পুরো জং জং লেগে 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 কেমন হয়ে যায়, ঠিক আছে, কিন্তু ওগুলো তো পাতলা বলে, কিন্তু বেশিরভাগ ওগুলো অনেকগুলো টাইম লাগে বেশি। এগুলোকে আমরা নন বায়োডিগ্রেডেবলই ধরি আমরা। Since plastic takes several years to decompose, it is not environment friendly. It causes environmental pollution. Besides, the burning process in the synthetic material is quite slow and does not get completely burnt. আর এই সিনথেটিক ম্যাটেরিয়ালগুলো পুরোপুরি কিন্তু জ্বলে না। কোনো সময় একটা প্লাস্টিক জিনিস পুড়িয়ে দেখবে, কিছু কালো কালো একটু থেকে থাকবে, পলিথিন হোক বা যে কোনো পাইপ টাইপ হোক থাকবে। In the process, it releases lots of poisonous fumes into the atmosphere, causing air pollution. আর যখন প্লাস্টিক পোড়ানো হয়, পয়জনাস ফিউমস, ফিউমস মানে দেখবে কালি জাতীয়, মানে উইথ গ্যাসেস, সাম পার্টিকলস, ফাইন পার্টিকলস। একদম সোজা করে একটা প্লাস্টিক পোড়াবে আর ওপরে একটা কিছু একটা থালা টালা কিছু দেবে, সাপোজ একটা প্লাস্টিক পলিথিন পোড়াও বা একটা পেন, পুরোনো একটা পেন পোড়াও, দেখবে কালি কালি লেগে যাবে, এমনি টাচ করবে কালো কালো হাত পার্টিকলসগুলো হাতে লাগবে। দে আর কল্ড ফিউমস, মানে গ্যাসের সাথে ফাইন পার্টিকলসগুলো। হাউ ক্যান দিস প্রবলেম বি সলভড? কী করতে পারি? Avoid the use of plastics as far as possible. Make use of bags made of cotton or jute when you go for shopping. Plastic avoid করবে, বাজারে গেলে ব্যাগ নিয়ে যাও। The biodegradable and non-biodegradable waste should be collected separately and disposed of separately. আর both type of waste, biodegradable and non-biodegradable, দুটোকে আলাদা আলাদা জমা করো। তার জন্য বড় বড় শহরে কিন্তু আলাদা আলাদা বিন আছে, গ্রিন আর ব্লু বিন আছে, গ্রিনে বায়োডিগ্রেডেবল, ব্লুতে নন বায়োডিগ্রেডেবল, যাতে ওগুলোকে আলাদা করে নিয়ে গিয়ে ওটা ডিকম্পোজ করা যেতে পারে, আলাদা জায়গায় ফেলবে। Practice this in your homes. Can you suggest some other ways in which you can contribute towards reducing the use of plastic materials? বাড়িতেও করতে পারি। বাড়িতে যেরকম আমাদের এখানে হয়, খোসা টোসা, পেঁয়াজ টেঁয়াজ, ডিমের খোলা টোলা যা হয়, ওটা আমরা একটা ড্রাম আছে, ড্রামের মধ্যে ফেলি, বা একটা বড় জায়গা আছে মধ্যে ফেলি, আস্তে আস্তে ডিকম্পোজ হয় অ্যান্ড ইট কনভার্টস ইন্টু ম্যানিওর, গাছে দিই আমরা।
আর নন বায়োডিগ্রেডেবল তো আমরা কাঁচড়াওয়ালাকে দিয়ে দিই, ওরা গিয়ে ফেলে আসে। It is better to recycle plastic waste. Most of the thermoplastics can be recycled. বেশিরভাগ কিন্তু থার্মোপ্লাস্টিক্সগুলো রিসাইকেল করা যায়, কেন ওটা মোল্ড করতে পারি তো বারবার আমরা। থার্মোসেটিংগুলো বেশিরভাগ নাই, তাও আছে, এখন টেকনোলজি বেরিয়েছে, থার্মোসেটিংও কিছু কিছু হচ্ছে। মেক আ লিস্ট অফ আইটেমস দ্যাট ক্যান বি রিসাইকেলড। However, during recycling, certain coloring agents are added. This limits its usage, especially for storage of food. রিসাইক্লিং করার পর কিন্তু কিছু কালার টালার অ্যাড করা হয়, তখন কিন্তু এই রিসাইকেল প্লাস্টিকগুলো কিন্তু খাবার স্টোরের জন্য ঠিক হয় না। এমনি বলে প্লাস্টিকে গরম খাবার বেশিরভাগ যেটা বলে সেটা রাখে, শুকনো খাবার ঠিক আছে, ড্রাই চাল টাল গম আটা ঠিক আছে, হ্যাঁ ওটার সঙ্গে রিয়াক্ট করে খাবারগুলো। অ্যাজ আ রেসপন্সিবল সিটিজেন রিমেম্বার দ্য 5R। 5R কি আছে? রিডিউস, রিইউজ, আগে 3R ছিল, রিডিউস, রিইউজ, রিসাইকেল, রিকভার অ্যান্ড রিফিউজ। এখানে দুটো এসছে। হ্যাঁ, রিফিউজ মানে বারণ করো, না আর নেবো না ভাই। আমি যেরকম যাই, আমি মাংস নিতে যাই, ব্যাগ নিয়ে যাই, কিন্তু পলিথিনই দেয়, ওরা আবার ডবল প্যাকেট করে দেয়, দেখবি মাংস নিলে আবার কোনো সময়। আমি বললাম একটাই দিন, দুটো দিতে হবে না। সবজির দোকানে কোনো টুকটাক ছোটোখাটো জিনিসলে পলিথিন, না আমি ব্যাগে দিয়ে দিই। আর এটা আছে রিকভার। রিকভার মানে হচ্ছে কি, বার করো। রিকভারি মানে হচ্ছে যদি বাড়িতে ফাড়িতে থাকে বা ইয়ে থাকে, সেগুলো খুঁজে বার করো, সেগুলো ঠিক করে সেটিং করে রাখো, ফেলে দিলে হবে না চট করে, যেটা বাড়িতে রাখতেও পারো, ইউজ করতে পারো, ইউজ করো। ডেভেলপ হ্যাবিটস উইচ আর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। কি দিয়েছে দেখো, ফাইবার ওয়াইজ, ডু নট থ্রো প্লাস্টিক ব্যাগস ইন দ্য ওয়াটার বডিজ অর অন দ্য রোড। জলে এগুলো ক্লগিং করবে, রোডে রাস্তায় ফেললে এদিক ওদিক যাবে, ড্রেনে ব্লকেজ হবে, গরু টরুরা ঘুরে থাকলে তারা খেয়ে নিয়ে চোকিং হয়ে যেতে পারে। Take cotton carry bag or a jute bag while going for shopping and try to minimize the use of plastic materials. Example, use a steel lunch box instead of plastic one. Plastic e use, steel use koro to long time. আজকে স্টিলের টিফিন বক্স দিলে পাওয়া যায়। একটু এই বক্সটা পড়ে নেবে, ছোটোখাটো আছে। আচ্ছা, টোটাল এক্সারসাইজটা এখন শর্ট কোয়েশ্চেন্সগুলো তোরা একটু কর, আমি ডিসকাস করছি। বাকি কোয়েশ্চেন্সগুলো অবশ্যই যেন করে নিবি, কালকে আমাকে খাতা চেক করতে দিবি। কোয়েশ্চেন্সগুলো শর্ট কোয়েশ্চেন সব বুকে হবে, বুকটাও দেখবো আমি, আর কালকে যখন আসবি কোয়েশ্চেন্সগুলো করে নিয়ে আসবি।